নমস্কার, আমি শিখা রায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বালিগঞ্জ রাসবিহারী এভিনিউ ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ হেড অফিস কলকাতার ঠিকানা 211 রাসবিহারী এভিনিউ, বালিগঞ্জ, কলকাতা। সমস্ত ফোন নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে। ভারত সেবাশ্রম সংঘের কলকাতাতে মোট 3টি ভারত সেবা আশ্রম আছে। আমি আজকে এসেছি বালিগঞ্জ ভারত সেবা আশ্রমে। ভারত সেবা আশ্রম সংঘ হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন, এনজিও। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে এবং বাংলাদেশ সহ পৃথিবীতে মোট 100টির মতন ভারত সেবা আশ্রম সংঘ আছে। চিকিৎসার জন্য এখানে এলে থাকা, ভোগ, খাওয়া কোনো মূল্য লাগে না। এখানে হোমিওপ্যাথিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার, সমস্ত কিছুর ডাক্তার এখানে বসেন। এই আশ্রমের বাইরেই আবার আরও একটা আশ্রম মতন আছে, সেখানে পাশেই আছে, আমি দেখিয়ে দেব। সেখানে ডাক্তাররা সবাই বসেন, টাইমও দেয়া আছে ওখানে। আর যারা এমনি বেড়াতে কলকাতায় কেউ এলে খুবই সামান্য টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। ডবল বেড, 4 জন একসাথেও থাকা যায়, 6 জনও একসাথে থাকা যায়, এরকমও ব্যবস্থা এখানে আছে। সামান্য মূল্য তখন লাগে। তাছাড়া যারা চিকিৎসার জন্য আসবে তাদের থাকা খাওয়া কোনো মূল্য লাগে না। আর এখানে প্রসাদেরও কোনো মূল্য লাগে না, সবার জন্য। এখন সকাল 11টা বাজে। এখন আরতি শুরু হবে, পুজোর আয়োজন চলছে। প্রথমে শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজের পাদুকা ধোয়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। পাদুকা মোছানো হচ্ছে, এখন আরতি হবে। সকাল 11টায় আরতি হয়, আবার সন্ধ্যেবেলায় হয়। আমি সকাল 11টায় এসেছি, সেই আরতিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে, দেখুন এই আরতি। আরও অনেক কিছু দেখার আছে, সাথে থাকুন, দেখতে থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
পুজোর শেষে আরতি শেষ হয়ে গেল। এবার সবাই আমরা অঞ্জলি দিচ্ছি। ঠাকুরের পাদুকাতে সবাই ফুল বেলপাতা দেওয়া হলো। এক এক করে সব লাইন করে যাচ্ছি। খুবই ভালো লাগলো আরতি। এবার চলে আসলাম বাইরে। এই যে ভারত সেবা আশ্রমের ঘরগুলো ওপরে, বিশাল আবাসন, খুব সুন্দর। নাট মন্দিরও ভীষণ সুন্দর, একতলা দোতলা করে 4 তলা পর্যন্ত। নিচে হনুমানজির মন্দির, আর এই যে বিশাল নাট মন্দির। খুবই সুন্দর এই নাট মন্দির, দেখার মতন নাট মন্দির। যতটুকু পারলাম শেয়ার করলাম। এত বড় নাট মন্দির। তারপরে এই যে খাওয়ার ঘরে চলে আসলাম। সিনিয়র সিটিজেনরা টেবিল চেয়ারে, আর যাদের কোনো অসুবিধা নেই তারা সব নিচে। এখানে ভোগ খাওয়া হয়, কোনো মূল্য লাগে না, সবার জন্য। ভাত, ডাল, তরকারি, যেদিন যেটা হয় সেটা প্রসাদ সবাইকে দেয়া হয়। আমরাও প্রসাদ গ্রহণ করলাম। অনেক বড় খাবারের ঘর। খাওয়া হয়ে গেছে, ভোগ খাওয়া আমাদের। এই যে কত বড় আবাসন, যতটুকু আমি পারলাম ছবি তুলে ধরলাম। এবার বেরিয়ে যাব। পাশেই দাতব্য চিকিৎসালয় আছে, হোমিওপ্যাথিক এলোপ্যাথিক দুটোই আছে। এখানে ডাক্তারবাবুদের টাইমও দেয়া আছে। এখানে প্রতিদিন সকালবেলা খোলা থাকে 10টা থেকে। এই যে সেবানিকেতন হোমিওপ্যাথিক, এই যে এলোপ্যাথিক সেবানিকেতন। এখানে টিকিট কাটতে হয়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।